হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটা কিচেন উইথ ব্লগ। আজ চলে এসেছি দারুণ এক আইসক্রিমের রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন। আর আমি মিল্ক দিয়ে তৈরি করব আজকে মালাই আইসক্রিম। আর আইসক্রিম তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি লিকুইড মিল্ক। আমি গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি মিল্কটা নিয়ে নিয়েছি গরমের জন্য। দেখুন আস্তে আস্তে মিল্কটা গরম হচ্ছে, চারি সাইড থেকে ফুটতে শুরু করেছে। আর একটু ফুটে উঠলে আমি এখান থেকে কিছুটা মিল্ক তুলে নেব। দেখুন মিল্কটা ফুটতে শুরু করেছে, আস্তে আস্তে সর পড়ছে, তাই এইভাবেই হাতা দিয়ে মিল্কটা বারে বারে ঘাঁটতে হবে। আর চারি সাইডের সরটা মিল্কের সাথে মিশিয়ে দিতে হবে। এখানে ফুটে উঠেছে মিল্ক। আমি এখানে নিয়ে নিচ্ছি 1 হাতা থেকে 2 হাতা মিল্ক। এর মধ্যে আমি দিয়ে নেব 2 প্যাকেট আমুলের পাউডার মিল্ক। এটা গরম মিল্কের সাথে ভালো করে মিশিয়ে নেব। এটা দিয়ে নিয়েছি, এবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে যাতে করে ডালা না পাকিয়ে যায়। এবার আমি আবারও একটা প্যাকেট দিয়ে নিচ্ছি। এটাও ভালো করে মিশিয়ে নেব। এতে করে তাড়াতাড়ি মালাইটা হয়ে যাবে রেডি। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এটা মেশানো হয়ে গেছে। এটা কতটা ঘন হয়েছে এবার দেখে নেব। কড়ার মিল্ক এটাও কতটা ঘন হয়ে গেছে। চারি সাইডের সরগুলো আমি এইভাবেই হাতা দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আর মিল্কের সাথে মিশিয়ে দিচ্ছি। এতে করে মালাই আইসক্রিমটা খেতে দারুণ লাগবে। এবার আমি এখানে মিল্কটা মিশিয়ে দেব। এতে করে মালাইটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এখানে আমি কোনো চিনি ব্যবহার করছি না, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি আবারও কিছুটা গরম মিল্ক। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা চকলেট। আমি এখানে দোকানে যে ক্যাডবেরি চকলেটগুলো কিনতে পাওয়া যায়, আমি সেই ক্যাডবেরি চকলেট 5টা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে এটা গলিয়ে নেব। দেখুন এইভাবেই গরম মিল্কের সাথে দিয়ে দিলে এটা খুব সহজেই গলে যাবে। এবার দেখে নেব কড়ার মিল্কটা কতটা ঘন হয়েছে। আমি এই অবস্থায় দিয়ে দিচ্ছি 1 ড্রপ ভ্যানিলা এসেন্স। এবার আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কতটা ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা। এবার এই অবস্থায় আমি এটা গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দেব। দেখুন কতটা ঘন হয়েছে। এবার আমি দেখে নেব চকলেটটা গলেছে কিনা। দেখুন কতটা সুন্দরভাবে গলে গেছে। এবার একটা বাটি নিয়ে নিচ্ছি। আমি এরকম কাচের বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে চকলেটটা দিয়ে এটা সেট হতে দেব কিছুক্ষণ ফ্রিজে রেখে। দেখুন এইভাবেই বাটির মধ্যে চকলেটটা ঘুরিয়ে নিচ্ছি। এতে করে বাটির তলায় চকলেটটা থেকে যাবে আর এটা খুব সুন্দর লাগবে খেতে। আমি কিছুক্ষণ পর এটা বের করে নিয়েছি। আমি 10 থেকে 15 মিনিট এটা ফ্রিজের মধ্যে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিল্কটা, যেটা আমি আগে থেকেই মালাই তৈরি করে ঠান্ডা করে নিয়েছিলাম। দেখুন এটা কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবে আমি মিল্কটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার এটা আমি একটা প্লেট ঢেকে 7 থেকে 8 ঘন্টা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো এটা সেট হওয়ার জন্য। বের করে নিয়েছি। 7-8 ঘন্টা বাদে আমি ফিরে আসলাম। দেখুন এটা কতটা জমে গেছে। এবার আমি এটা কেটে দেখাচ্ছি। আমি চারি সাইড দিয়ে আগে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি।
তাহলে এটা বাটিতে বের করতে খুব সুবিধেই হবে। এবার আমি একটা প্লেট উল্টো করে এর মধ্যে দিয়ে বাটিটা থেকে বের করে নেব। এটা দেখুন বাটির তলাটা কতটা সুন্দর লাগছে দেখতে ক্যাডবেরি চকলেটটা দেওয়ায়। এটা আমি প্লেটে নামিয়ে নিয়েছি। এবার আপনাদের কেটে দেখাচ্ছি এটা কতটা জমেছে। এটা খুব তাড়াতাড়ি পিস করে নিতে হবে, নয়তো গলে যাবে। দেখুন পিসটা কতটা সুন্দর হয়েছে, দেখতেই পেলেন কত সহজে মালাই আইসক্রিম বাড়িতেই তৈরি হয়ে গেল। দারুণ টেস্টি। অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন আর কমেন্টে জানাবেন রেসিপি কেমন হয়েছে। আমার ছোট্ট চ্যানেল অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর উৎসাহ দেবেন নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।